যে জায়গায় আমরা যে দাঁড়িয়ে আছি বর্তমানে, আপনারা তো আমি দেখাইলাম যে কিভাবে যে এই পুরাতন মহাসড়কের মাঝে অ্যাক্সিডেন্ট হইতেছে। একের পর এক মানুষ মানে অ্যাক্সিডেন্টের জায়গায় স্পটে সে মৃত্যুবরণ করতেছে। মানে এই আশেপাশে এটা যে একটা ঝুঁকিপূর্ণ এরিয়া, বা এখানে যে একটা সাইনবোর্ডের প্রয়োজন আছে, বা এখানে একটা স্পিড ব্রেকারের প্রয়োজন আছে, বা এখানে একটা দিক নির্দেশনার প্রয়োজন আছে, কিচ্ছু নাই। শুধু মানুষ মৃত্যুবরণ করতেছে, আর আমরা ফেসবুকে শুধু বলতেছি সুখাহত। আরে কিসের সুখাহত? সে তো পৃথিবী থেকে চলে গেছে। কোন প্রকার এখানে কোন প্রকার ঝুঁকিপূর্ণ এরিয়া যে একটা সাইনবোর্ড নাই, কোন স্পিড ব্রেকার নাই, কিচ্ছু নাই। এখানে একটা মসজিদ আছে, আপনারা যদি আমি একটা মসজিদ দেখাই, আপনারা দেখবেন একটা মসজিদ, কত সুন্দর একটা মসজিদ, কিন্তু মসজিদে যারা নামাজ পড়তে আসে তারাই বা নিরাপদ নেই। যারা মুসল্লি নামাজ পড়তে আসে তারা তো নিরাপদ না। মানে এটাই এত পরিমাণ মানে এইদিকে গাড়ির চলাচল করে, এত পরিমাণ গাড়ি এদিকে আসা যাওয়া করে। আপনারা বিশ্বাস করেন যে এখানে যারা নামাজ পড়তে আসে তারা পর্যন্ত নিরাপদ না, যখন তখন তাদেরও মৃত্যু হইতে পারে এই জায়গার মাঝে। এখানে স্পিড ব্রেকার নাই, কোনো দিক নির্দেশনা নাই। তারপর আপনারা জানেন যে আহ, একদম তরতাজা একটা প্রাণ, একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, সে হয়তো কোনো কাজে দিকে আসছিল, সে এখানে আমাদের অ্যাক্সিডেন্ট করে গেছে, কাল সে পৃথিবী ছেড়ে চলে গেছে, সে মারা গেছে। এখন এখানে আপনার মসজিদ আছে, মসজিদ এদিকে এদিকে দেখেন আপনারা কন্টিনিউ গাড়ির চলাচল, ঠিক আছে, চলাচল। এখানে এত পরিমাণ টার্নিং, মানে বলার মতন না, আমাদের একটা ডেঞ্জারাস একটা টার্নিং হচ্ছে এই জায়গাটা। এই জায়গার মাঝে এই যে এখানে মাঝে কোনো প্রকার নির্দেশনা নাই, মানুষ একের পর এক মানুষ মারা যেতেছে। এখানে আমাদের প্রতি মাসে বছরে কোনো না কোনো দিন এখানে আমাদের অ্যাক্সিডেন্ট হইতেছে। মানে এত পরিমাণ ঝুঁকিপূর্ণ এরিয়া এটা। আমি জনপদ এবং আহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই জায়গার মাঝে ইমিডিয়েটলি দ্রুত সময়ের মধ্যে এই জায়গার মাঝে আপনার ঝুঁকিপূর্ণ এরিয়া বলে এই জায়গাটার মাঝে একটা সাইনবোর্ডের ব্যবস্থা করেন, সাইনবোর্ড করেন, স্পিড ব্রেকার দেন। কারণ এখানে তো অসংখ্য মানুষ আছে, তারাও যেরকম নিরাপদ না, এদিকে যারা গাড়িতে যাতায়াত করে তারাও নিরাপদ না। একদম মানে স্পটে একটা লোক মারা গেল। এই যে দেখেন তার ভাঙ্গা চশমা, সে হয়তো আনন্দ করে এই চশমাটা ব্যবহার করছিল। আজকে সে পৃথিবীতে নাই, তার চশমার শুধু কুলকিটা এই জায়গার মধ্যে পড়ে রয়েছে। এটা একটা ঝুঁকিপূর্ণ এরিয়া, যেখানে কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তার তার যে চশমার যে কুলিয়ে বলেন, দাঁড়ান তো, বলে ভাই একটু বলেন তো কি 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 বলছেন বলেন। ওই তো টার্নিং যায়, এই যে দুই সাইডে গাছগুলা, হ্যাঁ, ওই যে দুই সাইডে গাছ, হ্যাঁ, হ্যাঁ, টার্নিং। একটা গাড়ি মনে হয় বালুর গাড়ি আইলে দেখা যায়, একটা গাড়ি ফাঁস হয় না। ওই যে টার্নিংটা খুবই খারাপ। ওই দিক থেকে আইলে ওই দিক থেকে খেরায় দেখা যায় না, কিন্তু ওই দিক থেকে আইলে ওই দিকে দেখা যায়। ওগুলা পরিষ্কার লাগিয়া আর ওখানে একটা চিহ্ন তো দেওয়ার লাগিয়া, একটা চিহ্ন দিলে মনে করেন সব থেকে ভালো হইব। মানুষ একটা চিহ্ন থাকবো, মূর্ছা আছে, ওই দিক থেকে আইলে বোঝা যায় না ভাই মূর্ছা, ওই জায়গায় কোন চিহ্ন আসেনি। ওই কতক্ষণ কিতা লাগাইতে গেছে সাদা রং, এটা বোঝা যায় ডাইরেক্ট সুদা, কিন্তু বোঝা যায় না ভাই। কিন্তু সবসময় অ্যাক্সিডেন্ট হয়েই থাকে ভাই, কোনো চিহ্ন আসেনি ভাই। মূর্ছার মাঝে মাঝে টার্নিং চিহ্নতা থাকে, কোনো চিহ্নতা নাই, অ্যাক্সিডেন্ট তো ঘটবই। আল্লাহ মানুষে কত রকমই গোটা কিতা পারবে না। খালকে আমরা সাইকেল নিছি, অ্যাক্সিডেন্ট সাইকেল নিয়ে টানা দিছি, একটু নিছি না, নিয়ে আগুয়াই দিয়েছি সাইকেল গুলা। ও, যে বাইরের কথা শুনলেন, উনি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলা বাইক উনি আসলে থানাতে নিয়ে গেছেন, মানবিক কাজ করছেন, এবং পাশাপাশি উনি টাকা নেন নাই না? আমি টাকা নিই টাকা নেন নাই না। খুবই ভালো কাজ করছেন। আমরা গাড়ি উড়ি নষ্ট, এরপরে আমরা ওই না যাবো দিন সাইকেল নিয়ে বসাই দিয়েছি। এটা ওটা জায়গাটা তো অনেক আড়াইল, পিছনে অ্যাক্সিডেন্ট এইভাবে করছে, সামনাসামনি। বাইক কি নাম? না, আব্দুল হাত খান। আব্দুল হাত খান। দেখেন আমরা যে স্পটে এখন আছি, মানে আমি আপনাদেরকে কি বলবো, যে এখানে মানুষের নিথর দেহ পড়ে রয়েছিল এই জায়গাতেই, রক্তাক্ত অবস্থায় ছিল। এই জায়গা থেকে জুতা পরে রয়েছে, তার পুরাতন সানগ্লাস পরে রয়েছে। এই অবস্থা, এই আশপাশে জনপদ, সড়ক ও জনপদের আসলে কি যে একটা মানে অবস্থায় দেখেন।
এটা কোনো দিক নির্দেশনাই হইতে পারে না। এই যে দিক নির্দেশনাই হইতে পারে না, সামনে গিয়ে পুরাটা দিক নির্দেশনা নাই, এটা খালি। এই যে জায়গাটা দেখেন, এখানে কোনো দিক নির্দেশনা আছে? আশেপাশে কোনো দিক নির্দেশনা আছে? দিনে বা রাত্রে কোনো প্রকার লাইটের কোনো সুব্যবস্থা নেই, কোনো সিগন্যাল নাই, কোনো দিক নির্দেশনা নাই। যে কারণে ভাই কি কইবেন কিছু কোন? ভাই খুঁজতাম যারা সাইকেল চালাবে, আমরা তো প্রতিনিয়ত এই রোডে গাড়ি চালাই, বুঝছেন? কিন্তু কিছু কিছু ছোট ছোট বাচ্চারা ছেলেরা আছে, তারা মা বাপে সাইকেল কিনে দিয়ে দিছে, কারণ তারা বিদেশে থাকে, ছেলেটা থাকে দেশে। এখন বাবা বাবা মার কাছে দাবি করে সাইকেল কিনে দেয়। তো তারা যে এইভাবে যে গাড়িগুলা চালায়, এখন তারা তো মরে যায়, কিন্তু আমাদের মতন যারা জনগণ আছে তারা তো মনে করেন অনেক ক্ষতি। কিন্তু তারা যাতে সাইকেল গুলো অত স্পিডে চালায় নাই, যে কালকে এতগুলো মানুষ মারা গেল, অতগুলা ক্ষতি হইলো, এখন তার দায়িত্ব কে নিবে? যে অন্য যে একজন লোক যে মারা গেল, এই যে তার একটু এখনো পলিটিক্স, এখানে দেখেন এই লোকটা তো খুব ভালো মানুষ ছিল, সে সাইকেল কোন সময় আমি যতটুকু শুনছি সে সাইকেল জোরও চালায় না, তো সে যে মারা গেছে, এখন কি বলবো আর ভাই, বুঝতে পারছি। আসলে ওনার যে মেসেজটা, এটা হলো যে এই, বয়স কম হলে যেন মোটরসাইকেল না দেওয়া হয়, এবং সবাই যেন নিরাপদ সবকিছু বুঝে আসলে মোটরসাইকেল চালায়, এটাই তো। মানে কম বয়সে যারা, তারা যেন মোটরসাইকেলটা খুবই সাবধানতার মধ্যে চালায় কি। বিদেশ থাকা অবস্থা যে ছেলেরা এই যে যে বাবা আমাকে সাইকেল কিনে দেন, কিন্তু তখন সাইকেলটা না দেওয়াটাই বেটার, বুঝছেন? সাইকেলটা না দেওয়াটাই বেটার আমরা মনে করি। এটা এই জায়গার নামটা কি জানি? এটা হচ্ছে আমতলি, চুনারঘাট আমতলি মধ্য দেওয়ার গাছ। চুনারঘাট আমতলি মদ্দর দেওয়ার গাছ, যে জায়গাটা মানে ভয়ানক এক অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ানক এক অ্যাক্সিডেন্ট হয়েছে যে জায়গার মাঝে আছি। মানে একেবারে নিয়মিত এটা, মানে একটা মানুষের যে এত পরিমাণ যাতায়াত, গাড়ি ঘোড়ার এত পরিমাণ যাতায়াত, মানে কি বলবো, যে জায়গাটার মাঝে তার নিতর দেহ পড়ে রয়েছিল। এই সিলেট এবং আপনার হবিগঞ্জ চুনারঘাটের এই যে মহাসড়কের মাঝেই নিতর দেহ, এখানের মাঝে রক্তাক্ত অবস্থায় তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেল, মানুষের দেহ অবস্থ এখানে মাঝে পড়ে রয়েছিল। মানে খুবই কষ্ট, মানে দুঃখ হয়। শেষ পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আপনাদেরকে স্পটটা দেখাইলাম। প্রতিটা পরিবার, প্রতিটা মানুষ নিরাপদে থাকুক, এবং যারা মোটরসাইকেল চালায় তারাও সাবধানতা অবলম্বন করুক, এবং পরিবারের প্রতিটা মানুষ নিরাপদে থাকুক। এটা আমাদের দিন শেষে এটাই আমরা আশা করি। কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, মায়ের বুক যেন আর কোনো খালি না হয়।